সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমরা একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি প্রেস ক্লাবের সামনে। আসলে আমাদের স্কুলগুলো, বাংলাদেশের স্কুলগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছিল গত বছরের 17 মার্চ। 17 মার্চ বন্ধ করা হয়েছিল। আমাদের দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল 2020-এর 8 মার্চ। সেদিন থেকে আমাদের 17 মার্চ পর্যন্ত যে সময়টা গিয়েছিল, সেই সময়ের মধ্যে আমাদের স্কুল কলেজগুলো বন্ধ করার দাবি আসছিল বারবার। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলো। তারপর আজ অতিবাহিত হয়েছে 1 বছরের বেশি, 13 বছরের মতো অতিবাহিত হয়েছে। এই 13 বছরে আমাদের অনলাইন ক্লাস শিখেছি আমরা, কিন্তু একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ অনলাইন ক্লাসগুলো, বিশেষ করে আমাদের স্কুল লেভেলে অনলাইন ক্লাসগুলো সংগঠিত হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে। আমরা যদি ফেসবুক লাইভের সেই অনলাইন ক্লাসের ভিউয়ার্স দেখি, সর্বোচ্চ 20 থেকে 25 জন একটা ক্লাস দেখছে। সেই 20-25 জনকে আমাদের টিচাররা বা আমাদের শিক্ষকরা কি শিক্ষা দিতে পারছেন? আমাদের দেশের বর্তমান স্কুল লেভেলে যারা শিক্ষা দিচ্ছেন তাদের অনেকে হচ্ছে একটু ওল্ড মডেলের, যারা কিনা এরকম ভাবে অনলাইন ক্লাস নিতে পারদর্শী না। তারা ক্লাস নিচ্ছেন, ক্লাসের অর্ধ কথা বোঝা যাচ্ছে না। অনেক সময় ফেসবুক লাইভে তারা আসেন, সে সময় সাউন্ড শোনা যায় না। আমরা স্কুল কলেজগুলো খুলে দেবার দাবি কেন জানাচ্ছি বারবার? কেন বারবার দাবি আসছে? এটা অবশ্যই আলোচনার দাবি রাখো, কারণ আমাদের বারবারই দাবিটা আসছে সবকিছু চলতে পারবে। আমাদের করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউন দেওয়া হয়েছে, কিন্তু সেই লকডাউনে, সেই তথাকথিত লকডাউনে আমরা দেখেছি ফুল মেলা খোলা ছিল। এরপর যখন ঘোষণা আসছে সর্বাত্মক লকডাউনের, সেই সর্বাত্মক লকডাউনের 1 সপ্তাহ পার হবার পরে আমরা যেটা দেখলাম, মার্কেট খুলে দেওয়া হলো ঈদ শপিং এর জন্য। যদি মার্কেট খুলতে পারে, যদি মার্কেটে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, যদি গাড়ি ঘোড়া চলতে পারে, দূরপাল্লার যানবাহন চলতে পারে, লঞ্চ চলতে পারে, ট্রেন চলতে পারে, তাহলে কেন স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা পাবে না? আমরা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবিলম্বে খোলার দাবি জানাই, কারণ যদি সবকিছু চলতে পারে, সবকিছু সচল থাকতে পারে, তাহলে কেন শিক্ষা ব্যবস্থা অচল থাকবে? আমাদের দেশের পরবর্তী প্রজন্ম যারা বর্তমানে প্রাথমিক লেভেলে বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে, তারা এই এখন যে বয়সটাতে প্রাইমারি লেভেলে তারা পড়ছে, এই বয়সটাতে তারা শিখতে পারবে, তারা জানতে পারবে। কি জানতে পারবে? পড়াশোনাটা তো বাসায় বসেও করা যায়, কিন্তু তারা মূল যে বিষয়টা শিক্ষা পাবে সমাজের সাথে চলার, আচার ব্যবহার শিকার। আমরা যদি এখন কিন্ডারগার্টেন লেভেলে যাই, তারা এই যারা এখন প্লে, নার্সারি কিংবা কেজি, ক্লাস 1 এইগুলোতে পড়ে, তারা কিন্তু এই বয়সটাতে আচার ব্যবহার শিক্ষা পায়। এই আচার ব্যবহার শিক্ষাটা কিন্তু পরবর্তীতে দরকার হয়, পরবর্তীতে তার জীবন যাপনের জন্য দরকার হবে। এইটা কিন্তু তারা এই বয়সে শিক্ষা পায়। বাসায় বসে থেকে কিন্তু এটা তারা শিক্ষা পাচ্ছে না। তারা যদি স্কুলে যেত, তারা বন্ধুদের সাথে মিশতো, তারা সমাজে চলার একটা শিক্ষা পেত, তারা কিভাবে শিক্ষা ব্যবস্থা সেটা জানতে পারত। এখন আমরা নতুন একটা সংস্কৃতির মুখোমুখি হলাম, অটোপাস সংস্কৃতি। এই অটোপাস সংস্কৃতি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদের পড়াশোনার যে লেভেলটা ছিল, আমাদের পড়াশোনার যে মান ছিল, সেই মানটাকে ধসে যাচ্ছে। আমি একজন এসএসসি ক্যান্ডিডেট, আমার পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, এখন মে চলছে। আমার এই সময় আমার রেজাল্ট দেওয়ার কথা, আমি কলেজে ভর্তির জন্য দৌড়াদৌড়ি করবো, কিন্তু আমি কি দেখছি, আমার তো পরীক্ষাই হলো না। এখন শুনছি আমি নাকি অটোপাস পেয়ে যাবো। কিন্তু আমি যদি আলটিমেটলি অটোপাস পাই, পরবর্তীতে আমার ক্যারিয়ার লেভেলে আমার কি হবে? তখন আমি কি শিক্ষা পাবো? আমার যেই শিক্ষাটা, সেই শিক্ষাটা তো আমার হলো না। এরপর আমি যদি ধরি, এবার যারা ক্লাস 6-এ ছিল, ক্লাস 6-এ যারা ছিল তারা ক্লাস 7-এ উঠেছে অটোপাস পেয়ে। ক্লাস 6-এ যারা ছিল তারা সর্বোচ্চ 1 মাস ক্লাস করতে পেরেছে। আমি একটা সরকারি স্কুলে পড়ি, এই স্কুলে ফেব্রুয়ারি মাসটা পুরো এসএসসি পরীক্ষার কারণে বন্ধ থাকে। তো এই এসএসসি পরীক্ষার কারণে বন্ধ থাকার ফলে জানুয়ারি মাসে সর্বোচ্চ 15 দিন ক্লাস করার সুযোগ পেয়েছি। তারপরে জানুয়ারি মাসের শেষাংশে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এগুলো অনুষ্ঠিত হতো। এগুলো অনুষ্ঠিত হবার পরে আমরা ফেব্রুয়ারি মাসে বন্ধ পাই, মার্চ মাসে আমরা 15 দিন ক্লাস করার সুযোগ পেয়েছি। এই 1 মাস কিংবা এই 2 মাসে এবার যারা ক্লাস 6-এ উঠেছিল গত বছর, যারা এবার ক্লাস 7-এ পড়ে 2021-এ, তারা কি সৃজনশীল শিক্ষা পেয়েছে? তারা মুখোমুখি হয়েছে সৃজনশীলে। তারা কি শিক্ষা পেয়েছে? তারা এবার ক্লাস 7-এ উঠেছে, হয়তো এই বছরে যদি এভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খোলে, তারা ক্লাস 8-এ উঠে যাবে। তারপর খুব করে জিএসসি পরীক্ষার মুখোমুখি হবে। তারপর জিএসসি পরীক্ষার মুখোমুখি হবার পরে কি দেখা যাবে? কিছুই পারবে না।
আমরা কেন বারবার এই স্কুল কলেজ খোলার দাবি জানাচ্ছি? কারণ সবকিছু যদি সচল থাকতে পারে, সবকিছু যদি খোলা থাকতে পারে, গাড়ি ঘোড়া চলতে পারে, লঞ্চ চলতে পারে, এখান থেকে পড়ানো ছড়ায় না, কিন্তু আমাদের স্কুল কলেজ গুলো আমাদের শিক্ষার্থীদের পড়ানো হবে। এই মানসিকতা কিন্তু এই মেন্টালিটি তারা কোথা থেকে পায় এটা আমার জানা নেই। কারণ কোন শিক্ষার্থী এখন ঘরে বসে থাকে না, ঢাকা শহর হোক গ্রামাঞ্চল হোক, কোন শিক্ষার্থী ঘরে বসে নেই, সবাই বাইরে বেরোচ্ছে, কেউ জীবিকার তাগিদে, কেউ বন্ধু বান্ধবের সাথে ঘোরার জন্য। ঈদ গেল, ঈদে যদি আপনাদের ঢাকা শহরের পরিস্থিতি দেখতেন, প্রত্যেকটা শিক্ষার্থী বাহিরে বের হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী যদি বাহিরে বের হতে পারে, প্রত্যেকটা শিক্ষার্থী যদি বাহিরে ঘুরতে পারে, তখন তাদের করোনা হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু স্কুল কলেজে গেলে তাদের করোনা হওয়ার আশঙ্কা থাকে। আমি আবারও আমাদের স্কুল কলেজগুলো খোলার দাবি জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।